সাত সকালে নির্জন মাঠের মধ্যে এক ফেরিওয়ালার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। ঘটনায় খুনের অনুমান স্থানীয়দের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার সায়রা বিলাইমারি এলাকায়। জানা গেছে, মৃত ফেরিওয়ালার নাম নিমাই সাহা, বয়স আনুমানিক 50 বছর। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার 16 মাইল এলাকায়। তবে গত 20 বছর ধরে তিনি হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা জোত বহরমপুর এলাকায় বাড়ি তৈরি করে একাই বাস করছিলেন। তার পেশা ছিল বিড়ির ব্যবসা। সেই সঙ্গে শিশুদের মুখরোচক খাবার ফেরি করে বিভিন্ন দোকানে বিক্রি করতেন। সকালে বাড়ি থেকে বেরিয়ে বিকালে বাড়ি ফিরতেন, কিন্তু রবিবার রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সায়রা বিলাইমারির নির্জন মাঠে তার ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার হয়। মৃতদেহ থেকে কিছুটা দূরে রাস্তায় তার সাইকেল পড়ে থাকতে দেখা যায়। স্বভাবত এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা অনুমান করেন কেউ বা কারা তাকে পূর্ব পরিকল্পনা করে নির্মমভাবে খুন করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, এই ঘটনা খুন নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অ্যাকচুয়ালি মনোরপুর সায়রা থেকে নিয়ে তুলসিহাটাগামী রাস্তা, পিএমজিএসআই রাস্তার পাশে এরকমের একটা মর্মান্তিক একটা হত্যাকাণ্ড হয়েছে রাতের বেলা। এখন আমরা সকালে খবর পেলাম লোকমুখে, এখন দেখতে এলাম, দেখছি সত্যি খুব মর্মান্তিক এবং বিভৎসভাবে মার্ডার করা হয়েছে। পুলিশ এসছে, এখন পুলিশ তার এনকোয়ারি করবে, সততা যাচাই করবে। যেটা দেখে মনে হচ্ছে যে কোনো পূর্ব আক্রোশবশত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন এর পিছনে কে আছে কারা আছে পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে। দেহের আশেপাশে তো এখন আমরা ওর সাইকেল, যে সাইকেলটা নিয়ে ফেরি করে বিভিন্ন কুরকুরে ফুরকুরে বিক্রি করে, সেই সাইকেলটা রোডে রাখাই আছে। তার মুখটা বিভৎসভাবে থ্যাতলানো রয়েছে, মনে হচ্ছে কিছু কেমিক্যাল দেওয়া হয়েছে। এখন পুলিশ এসছে, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এখন পুলিশ ইনকোয়ারি করেই বোঝা যাবে যে আসল ঘটনাটা কীভাবে মার্ডার হলো বা কারা এর সঙ্গে যুক্ত। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, যারাই করেছে, যারা এর সঙ্গে যুক্ত, তাদের নির্মম শাস্তি এবং যথাশীঘ্র তাদের আইডেন্টিফিকেশন করে, তাদের ইনকোয়ারি করে, তাদের যথাশীঘ্র অ্যারেস্ট। মালদা জেলা পরিষদের উদ্যোগে কাঁচা রাস্তা পাকা করার কাজ শুরু হলো মানিকচকের এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায়। সোমবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মালা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলারি খাতুন, বিশিষ্ট সমাজসেবী মাহফুজুর রহমান, সুনন্দ মজুমদার সহ অন্যান্যরা। জেলা পরিষদ সদস্য মালা রহমান জানান, মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনা পূর্বপাড়া থেকে লক্ষ্মীপুর গ্রাম পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। এলাকাবাসী তার কাছে বারংবার কাঁচা রাস্তা পাকা করার দাবি জানাচ্ছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদের ফিফ ফিনান্স থেকে 9,75,000 টাকা বরাদ্দে আজ 205 মিটার রাস্তার কাজের সূচনা করলেন। এর ফলে মোহনা পূর্বপাড়া, লক্ষ্মীপুর ও বাঙাল গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবেন। আজকে আমরা এখানে মোহনা পূর্বপাড়ার একটা রাস্তার উদ্বোধন করা হলো। এটার আনুমানিক 9,75,000 টাকা কাজটা হচ্ছে। গ্রামবাসীর অনেকদিন থেকে দাবি ছিল এই রাস্তাটার জন্য। বর্ষার দিনে চলাচলে খুব অসুবিধা হচ্ছিল এখানটা, বলে আজকে কাজটা আমরা সবাই মিলে উদ্যোগ করব।